দেখুন, আমরা পুলিশকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা ডে 1 থেকে তাদেরকে সহযোগিতা করেছি, আমাদেরকেও সহযোগিতা করতে হবে, কারণ আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে রয়েছি। আমরা যখন আজকে আমাদের হল থেকে ভিসি স্যার এখানে আসছিলাম আমাদের দাবি জানানোর জন্য যে হলগুলো ভ্যাকেন্ট করা যাবে না, পুলিশ আমাদেরকে রাজু ভাস্কর্য প্রথমে বাধা দেয়, বিজিবি বাধা দেয়। আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি, এটা বলে আমরা যখন তাদেরকে পাশ কাটিয়ে আসছিলাম তারা আমাদেরকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুড়েছে। আমাদের কথা হচ্ছে তারা এই সাহস পায় কোথায়? আমরা তো তাদের গায়ে হাত দেই নাই, তাদেরকে এই ক্যাম্পাসে ঢুকতে দিল কে? এই প্রশাসনকে এই জবাবদিহি করতে হবে। এই প্রশাসনের গায়ে একটু স্পর্শ হলে প্রশাসনের গায়ে আগুন ধরে যায়। শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে যদি গ্রেনেড ছোড়া হয় তখন তাদের কিছু যায় আসে না। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাদের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড ছোড়ার জন্য এই পুলিশ আর বিজেপিকে নিয়ে এসেছে তার জবাব দিতে হবে। আমরা যদি সহিংস কিছু করতাম তাহলে দায় নিতাম, কিন্তু আমরা তো কিচ্ছু করিনি। আমরা শুধু আমাদের যৌক্তিক দাবিটি চাচ্ছি এবং আন্দোলন করে রাজপথে স্লোগান দিচ্ছি, এর বেশি কিছু করিনি। যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় আমরা আমাদের ক্লাসে ফিরে যাব, হলে ফিরে যাব, কিন্তু যতক্ষণ সেটি না করা হবে, গ্রেনেড কেন বুকে গুলি চালানো হলেও আমরা এই রাজপথেই থাকবো। জি জি, সার্জিস আলম, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।